উদ্ধব, জীব সকল আমাকে বলে ভগবানের জন্য সুখ পেয়েছি, ভগবানের জন্য প্রিয়জন পেয়েছি, ভগবানের জন্য এটা সেটা পেয়েছি। কিন্তু উদ্ধব, এগুলি আমার কাছ থেকে কেউ পায় না। জীবের পূর্ব কর্ম অনুসারে সে সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি পায়। কিন্তু কোনো ভক্ত, কোনো জীব যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি তাকে কি দিয়েছি, উদ্ধব, সুখ দুঃখ আমার কাছ থেকে আসে না। সংসারে প্রাপ্তি অপ্রাপ্তি তার কর্ম কারণে সে পায়। কিন্তু কেহ যদি আসেন, দাদাজি, কেহ যদি প্রশ্ন করে ভগবান তুমি কি জীবকে দিয়েছ, তবে ভগবান তাকে কি বলেন? ভগবান তাকে কি বলেন? ধ্যান দিন। এখানে যে সজ্জনগণ এসেছেন, ভক্তজন এসেছেন, কথার দিকে ধ্যান দিন। আপনারা কেহ কি এ কথা আর হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন যে ভগবান আজও পর্যন্ত আমাকে করুণা করেনি? অনেকেই বলেন ভগবান আমাকে করুণা করলো কই, কৃপা করেছে কই, তার করুণার পাত্র আমি কই? কিন্তু দাদা বসুন, কিন্তু ভগবান বলছেন উদ্ধব, জীবকে আমি প্রথম যে করুণা করেছি সেটা শোনো। এই শ্রীমন্দিরে আর দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরিকথা শুনতে বসেছেন, এর থেকে বড় কৃপা ভগবানের আর কি হতে পারে? কেহ যদি প্রশ্ন করে হে জনার্দন, হে গোবিন্দ, হে বিশ্বেশ্বর, তুমি আমার প্রতি কি কৃপা করলে? গোবিন্দ বললেন সুখ দুঃখ আমি কাউকে দেই না, সে কর্মফলে পায়। কিন্তু আমি জীবকে যে করুণা করেছি সেটা হলো তুমি মনুষ্য জন্ম আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে পেয়েছো। এটাই আমার সর্বোত্তম করুণা। নিরিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবাদ্দিং নতরের সৎমাহা। আহা, ভগবান বললেন দেবদুর্লভ আর অত্যন্ত সুদুর্লভ, দেবতাদেরও দুর্লভ মনুষ্য জন্মটা আমি দিয়েছি, এটা তোমার প্রতি আমার প্রথম কৃপা। কোনো তপস্যায়, কোনো সাধনায়, কোনো দেবত্বে মনুষ্য জন্ম পাওয়া যায় না, আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি, সুলভে দিয়ে দিয়েছি। এইটা তোমার প্রতি আমার প্রথম করুণা। সুখ দুঃখ আমি কাউকে দেই না, এটা তার নিজ নিজ কর্ম গুণে, কর্ম দোষে প্রাপ্ত হয়। তো ভগবান বললেন আমার করুণা তোমার জন্য সর্বদা। মহান করুণা, অশেষ বিশেষ করুণা তিনটি। একটি হলো মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আর ভগবান বললেন মনুষ্য জন্ম লাভ করে নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণাম। মনুষ্য জন্মরূপ প্রথম কৃপার পরে আরো বিশেষ কৃপা তোমার প্রতি আমার দ্বিতীয়টা শোনো। কৃপার উপরে বিশেষ কৃপা, বিশেষ তর কৃপা তোমার উপরে কোনটি?
এই জগতে অনেকেই মনুষ্য শরীর পেয়েছে, কিন্তু আমি যখন কোনো জীবের প্রতি বিশেষ কৃপা করি, বিশেষতর কৃপা করি, তখন সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে গুরু এবং সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দিই, হরিকথার ভাগ্য দিয়ে দিই। জয় রাধে, জয় রাধে, দাদা গো জয় রাধে। দাদা আজকে এই জগতে নাই, হারিয়ে গেছেন অনেকটা দাদা। জয় রাধে, জয় রাধে। তো একটু ধ্যান দিন, কথাটা আনন্দ পাবেন। জীবের বহুপূর্ণ বা ভগবানের অশেষ বিশেষ কৃপা যখন একত্রিত হয়, সঞ্চয় হয়, তখন ভগবান সেই জীবকে সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন, গুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গের কৃপা করেন। এটা দ্বিতীয় কৃপা। এটি দ্বিতীয় কৃপা, কৃপা কৃপাতম। এর থেকে আরো একটি কৃপা আছে, সেটাও বলছেন এই শ্লোকে। সেটি বলছেন মায়া অনুকূলেন নবস্যতেরিতাং। দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তোমাকে প্রথমে কৃপা করেছি, দ্বিতীয়ত তোমার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গে গুরুচরণাশ্রয় করিয়ে হরিকথা শ্রবণের বিশেষ কৃপা করেছি। এরপরেও তোমার এই দেহ নৌকা সাধু সঙ্গে যাতে দ্রুত আমার চরণে আসতে পারে, এই মায়াময় মোহময় অনিত্য দুঃখ কাল কবলিত সংসার পাড়ি দিয়ে যাতে আমার চরণে তুমি জন্ম মৃত্যু চক্রকে এড়িয়ে আসতে পারো, এই জন্য আমি কৃপারূপ বাতাস দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি তোমার নৌকা এসে যায়। ময়া অনুকূলেন। আচ্ছা, নৌকাটা নদীর স্রোতের অনুকূলে খুব দ্রুত চলে যায়, প্রতিকূলে যায় কি? নৌকাটি তরণীটি মাঝি খুব স্বাভাবিক চলে যেতে পারে, ডাল মানে ডাড় বা হাল না বাইলেও যদি বাতাসটা আর স্রোতটা নৌকার অনুকূল থাকে, কিন্তু প্রতিকূলে সহজে যায় কি? ঝড় তরঙ্গ জলোচ্ছ্বাস প্রতিকূলে নৌকা কি যায় সহজে? গোবিন্দ বললেন মনুষ্য জন্ম দিয়েছি, শ্রীগুরু কৃপা দিয়েছি, বৈষ্ণবের কৃপা দিয়েছি, হরিকথা দিয়েছি, এরপর যাতে দ্রুত দেহতরণী নিয়ে আমার চরণে আসতে পারো, আমি অনুকূল বাতাস দিয়ে দিয়েছি তোমায়, কৃপা বাতাস দিয়েছি যাতে দ্রুত আসতে পারো। যদি বলেন আমি কৃপা বাতাস কি করে পেলাম, তো আজকে আপনাকে এখানে রাধারানী এনেছেন, নিতাই চাঁদ এনেছেন, আপনি আসেননি। মনে পড়ে দীর্ঘ 20 বছর আগে আমি এক মোটরসাইকেল ড্রাইভারকে নিয়ে ভাগবতে যাচ্ছি সন্ধ্যায়, পেছনে আরেকজন ভক্ত। তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভারটা পরের দিন মারা যায়। পেছনে যে ছিল সে ফুটপাতে পড়ে মূর্ছিত হয়ে গেছে। আমি দেখলাম কে যেন আমাকে টেনে ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের মনে প্রশ্ন যেতে পারে, ভাগবতে যেতে গিয়ে তোমার সাথী একজন মারা গেল, ড্রাইভার, এইটা তুমি কৃপা মনে করলে? আমার মনে হয় মৃত্যু বিধাতার হাতে, বিধির হাতে, ভীষ্মের মতো আমাদের হাতে মৃত্যু না। হয়তো তার মৃত্যুযোগ বিধাতা কাল সেখানেই লিখেছিল। কথাটি বলবার এই জন্য, সেদিন পাঠে কি ভগবান আমাকে বাঁচিয়ে না রাখলে আমার যাওয়ার সাধ্য ছিল? তিনি জনিত বেরিয়েছিলাম। আজকে যদি বুকে ব্যথা উঠতো, পরিবারে কোনো দুর্ঘটনা ঘটতো, আপনার শরীর অসুস্থ হতো, রাস্তায় আসতে কোনো প্রতিকূল অবস্থা হতো, আপনি এখানে আসতে পারতেন না। অনুকূল কৃপা বাতাস দিয়ে গোবিন্দ আজ আপনাকে এখানে এনেছেন, এটা তার কৃপা। এই জন্য ভগবান বিশেষভাবে এই 3টে কৃপা করেছেন। মায়া অনুকূলেন নবস্যতেরিতাং। আচ্ছা,
বলেন এরূপ কৃপা পেয়েও, দেহরূপ তরণী পেয়েও, গুরুরূপ কাণ্ডারি পেয়েও যদি কেউ ভবমায়া সংসার, মৃত্যু সংসার পাড়ি দিয়ে আমার কাছে না আসে, না আসতে চায়, তবে সে আত্মহত্যাকারী। সে কি? মায়া অনুকূলেন নবস্য তেরিতাং পোমাং ভবাদ্দিন ন তরেৎ স আত্মাহা। আচ্ছা, আত্মাকে হত্যা করা যায়? কথা বলবেন। নৈনং সিদ্ধন্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শোষিত মারত। আত্মা অগ্নির দ্বারা দাহ হয় না, জলের দ্বারা ভেজানো যায় না, বাতাস শুষ্ক করতে পারে না, শস্ত্র অস্ত্র তাকে কাটতে পারে না। আত্মহত্যা শব্দটা কেন বলা হয়? আত্মাও হত্যা হয় না, কিন্তু এই মনুষ্য জন্মে আত্মাটা পেয়ে ভগবানের চরণে ফিরে যাওয়ার চেষ্টা যারা না করে, এত কৃপা এত অনুকূল পাওয়ার পরেও ভগবান বললেন তারা আত্মাটাকে নিম্নগতিতে নিয়ে যায়, শুকর কুকুরে মায়ায় কবলিতে আত্মার অধোগতি হয়। এই অধোগতিটাই হলো আত্মাকে হত্যার শামিল, আত্মহননের শামিল। তো মনুষ্য জন্ম পেয়ে, দুর্লভ শ্রীগুরু কৃপা, বৈষ্ণব কৃপা পেয়ে, অনুকূল হরিকথার বাতাস পেয়েও, ভগবানের বিশেষ কৃপা পেয়েও আমরা যারা উদ্ধার হওয়ার চেষ্টা করলাম না, ভজন করলাম না, তারা জগতে আত্মহত্যাকারী, তারাই জগতে আত্মহননকারী। অনেকেই বলেন, মাঝে একজন বৃন্দাবনের কথাবাচক বলছিলেন তার 24তম জন্মদিনে কেউ ঘড়ি দিয়েছে, কেউ তাকে চশমা দিয়েছে, গাড়ি দিয়েছে, কেউ পায়ের পাদুকা দিয়েছে। বাবাজি মহারাজ খুব ধ্যান দিয়ে শুনছেন তো? এক বুড়িমা এসে জিজ্ঞাসা করছে, তোমাকে শ্রেষ্ঠ উপহার কে দিয়েছে? অনেক দামি গাড়ি দিয়েছে, পায়ের পাদুকা দিয়েছে, হাত ঘড়ি দিয়েছে, চশমা দিয়েছে। তো তিনি বুড়িমার কানে কানে বলছেন, ভাগবত আচার্য তো বলেন সব থেকে বড় উপহার 24 বছর আগে গোবিন্দ এই মনুষ্য শরীরটা দিয়েই সব থেকে বড় উপহার দিয়েছে। এ জগতে যে আপনাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জুতো দিয়েছে, চশমা দিয়েছে, ঘড়ি দিয়েছে, সে প্রকৃত উপহার আপনাকে দেয়নি। আচ্ছা, মনুষ্য জন্ম না পেলে, কান না থাকলে চশমা কোথায় দিতেন? চোখ না থাকলে চশমার প্রয়োজন ছিল, যেটা উপহার দিল। হাত না থাকলে হাত ঘড়ি আংটি পরবার কোনো প্রয়োজন ছিল? পা না থাকলে, চরণ না থাকলে পাদুকা কোটি টাকা দিয়েও লাভ কি? কে পরত? গাড়ি দিয়েছেন তো গাড়িকে চড়ত যদি শরীর না থাকতো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার গোবিন্দ আমাদের দিয়েছেন। আচ্ছা, শ্রদ্ধেয় মদেবদা তার পুত্রের জন্য যদি একটা গাড়ি কিনতে যায়, ছেলে বলছে বাবা মডেল আগামী মাসে এর থেকে উন্নত মডেল আসবে, এই মডেল নেব না। তো গাড়ি এক মাসে মডেল বদলায়, আর যারা গাড়ি চয়েস করে তারা বলে এই মডেল না, আগামী নূতন মডেল নেব। তো মাসে মাসে মডেল বদলায়, কিন্তু ব্রহ্মা যে শরীরটা ভগবানের কৃপায় সৃষ্টি করেছে, এই মডেল তো বদলায় না, এ তো পুরনো হয় না। হয় কি? এটাকে কেউ বদলাতে চায়? ভগবানের সৃষ্টি কৃপা, এই মডেল অন্যরকম মডেল, এ বদলায় না, বদলাতে চাই না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভগবানের বিশেষ কৃপা আমাদের উপরে, এটা উপলব্ধি করুন, তাহলে এখানে আসাটা ধন্য হবে যে তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেন আমার প্রতি। আর যদি এই কৃপা পেয়েও, এই করুণা অনুকূল বাতাস পেয়েও আমি উদ্ধারের চেষ্টা না করি, দেখুন আমাকে একজন প্রশ্ন করছেন, মঙ্গলদা আজ ভাগবত পাঠে আসার জন্য বাড়িতে মিথ্যা কথা বলে এসছি, নাহলে আসতে দিত না, বলে এটা কি পাপ হলো? আমি বললাম যে মিথ্যা সংসারের কাজে নিয়োগ হয় ওই মিথ্যাই পাপ, কিন্তু যে মিথ্যা বলে ভগবানের কাছে যাওয়া যায় সেটা পাপ নয়, সেটাই কল্যাণ, সেটাই কল্যাণ। সংসারে ফাঁকি মিথ্যাবাজি নিজের জন্য, সংসারের জন্য হলে সেটা পাপ,
কিন্তু ভগবানের সেবার জন্য, ভজনের জন্য হলে সেটাই পূর্ণ। আচ্ছা, কাম কখনো ভজন হতে পারে? ক্রোধ কখনো ভজন হতে পারে? লোভ কখনো ভজন হতে পারে? বলে যদি ভগবানের দিকে ফিরিয়ে দাও তবে এগুলিই ভজন হয়ে যাবে, এগুলোই প্রেম ভক্তির কারণ হয়ে যাবে। ভজন এমন একটা জিনিস। আচ্ছা, যদি অমৃতের সরোবরে কোনো বস্তু চুবানো যায় তার গায়ে কি স্বাদ থাকবে? অমৃতের স্বাদ লেগে যাবে তো। কিন্তু যদি লবণ গোলা জলে মিশিয়ে দেন, সব স্বাদটাই লবণ হবে। তো ভজনের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ এই কটি চুবিয়ে নেন ভজনের মধ্যে, তবে সেটা অমৃত এবং প্রেম ভক্তির কারণ হবে। এত মহিমা ভগবত ভজনে। কি করে হবে? বলে ভয় দিয়ে ভগবান পাওয়া যায়, বলে কংস তার প্রমাণ। কাম দিয়ে, কামনা দিয়ে ভগবান পাওয়া যায়, বলে গোপী তার প্রমাণ। কামাত গপ্প ভয়াত কংস। কামের দ্বারা গোপীরা কৃষ্ণকে পেল, তারা তো প্রতিরূপে তাকে প্রিয় রূপে ভজন করেছে, কামের দ্বারা গোপী পেল। আর লোভ নরকের দুয়ার নয়, লোভটা যদি হরিকথা সাধু সঙ্গে ঘুরিয়ে দেওয়া যায়, এই লোভ ভক্তি হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। লোভ সাধু সঙ্গ হরিকথায় মোড় ঘুরিয়ে দিন। কাম ক্রোধ এটার মোড় ঘুরিয়ে দিন ভজনের দিকে, তাহলে এটাই আপনার উদ্ধারের কারণ হয়ে যাবে। লোভ সাধু সঙ্গতে আসুক, লোভ হরি কথাতে আসুক। এই জন্য ভক্ত যে কোনো প্রতিকূল অবস্থায় ভগবানের কৃপা মনে করে, এটাই ভজনের মহিমা। প্রত্যেক অবস্থায়। সুরদাস, নামটা কি বললাম? অন্ধ সুরদাস। সুরদাসকে সবাই বলছেন, কতটি বড় মার্মিক কথা। অন্ধ সুরদাসকে বলছেন, গোবিন্দ তোমাকে অন্ধ করলো, আর এত সুন্দর পদ রচনা করো, ভগবানের ভজন করো, ভগবান প্রকট হয়, তো তুমি অন্ধ, এটা ভগবানের কি কৃপা তোমার উপরে? সুরদাস হাত জোর করে বললেন, ধ্যান দিয়ে শুনুন, কথাটা বলার আগে লোম শিহরিত হয়। সুরদাস বললেন, কোনো বস্তু যদি কাউকে দেয়া হয়, সেই বস্তুর দায়ভার, রক্ষার ভার তার উপরেই পড়ে। পড়ে কি না? মহাজন টাকা দিয়েছে, সেই টাকাটা নিরাপদ স্থানে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তারই পড়ল। তো চোখটা ভগবান যাকে দিয়েছে, সেই চোখের সদ্ব্যবহার করা, চোখের সুরক্ষা বা চোখের দায়ভারটা তার। যেমন গর্তে যাতে না পড়ে যায়, তাই না? উঁচোয় উঠতে গিয়ে যাতে হোঁচট না খায়, এই দায়িত্বটা কার? তখন যাকে চোখ দিয়েছে তারই। কিন্তু ভগবান আমাকে চোখ দেয়নি, মানে দায়িত্বটা ভগবানই নিয়েছে, যাতে আমি পড়ে না যাই, যেখানে যাই ভগবানই নিয়ে যায়। অন্ধ ব্যক্তি ভগবানের কৃপা মনে করে কি বলছে দেখুন, আরে বাবা, আরে আমার চোখ দেয়নি ভগবান, মানে এখন দায়টা ভগবানের, আমি যাতে খানাখন্দে না পড়ে যাই, ভগবানের কাছে যেতে পারি, এখন দায়িত্ব হাত ধরে তাকে নিয়ে যাওয়া। ভাবা যায়? এই সুরদাস একদিন দেখছে চন্দনের গন্ধ, আর বাতাবরণে সেই দিব্য গন্ধ, মালার গন্ধ, চন্দনের গন্ধ ভেসে আসছে। চারিদিকে যেন এক প্রেমানন্দরূপ অনুকূল প্রেমময় বাতাস বইছে, হৃদয় পুলকিত হচ্ছে, চারিদিকে যেন বসন্তের শোভা। সুরদাস মনে করলেন, কার আগমনে এমনটা বদলে গেল প্রকৃতি? গোবিন্দ বলছেন, ললিত ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর মনোহর ব্রজেশ্বর। শ্রীকৃষ্ণ বলছেন, সুরদাস আমি এসেছি তোমার সামনে। বলে, প্রভু এসেছো তাতে আমার কি? আমাকে তো অন্ধ করেই পাঠিয়েছ। চোখে হাত বুলিয়ে দিলেন, চোখের দৃষ্টি ফিরে পেল। আপাদমস্তক গোবিন্দের সুসময় সচ্চিদানন্দ প্রেমতনু দেখতে লাগলেন। নয়নের মাঝে শিল্পী যেমন তুলি দিয়ে রং দিয়ে আঁকিয়ে নেয়, প্রেমের রঞ্জন দিয়ে, ভক্তির রঞ্জন দিয়ে চোখের মাঝে এঁকে নিলেন গোবিন্দের মূর্তি, দিয়ে চরণে পড়ে বললেন, আজ একটা বর চাই। গোবিন্দ বললেন, আমি তো তোমাকে কৃপা করে দর্শন দিলাম, চোখ ফিরিয়ে দিলাম, বর না চাইতেই তো আমি দিলাম। বলে, ওটা তুমি দিয়েছো, এবার আমার চাওয়ার পালা। আমি তো চাইনি, এটা তুমি দিয়েছ। কি চাই সুরদাস? চাই প্রভু এই মুহূর্তে আমার চোখ আবার অন্ধ করে দেন। কেন চাইছো এটা?
বলেন, প্রভু, যে নয়নের মাঝখানে তোমার রূপ একবার এঁকে নিয়েছি, এই জগতে অন্য কোনো রূপ যাতে আমি আর না দেখি, অন্য রূপে যাতে দৃষ্টি না যায়, এই জন্য আমাকে অন্ধ করে দাও। ভগবানের ভজন করলে সবই মধুময় হয়ে যায়। আচ্ছা, জটায়ু সীতামাকে, জগৎ জননীকে উদ্ধার করতে গিয়ে কি করলো রাবণ? কি করলো? জটায়ু দেবতা আসেনি, মা জানকীকে উদ্ধারের জন্য দেবতা ঋষিমুনি আসেনি। এজন্য লক্ষণ খুব ক্ষোভ করেছিল, প্রভু জগৎ জননী লাদিনী শক্তি কিশোরীকে যখন হরণ করছে রাবণ, দেবতারা দেখেনি, মুনি ঋষিরা বসে ধ্যান করছিল, তারা উদ্ধারের চেষ্টা করেনি। কিন্তু এক গৃধ জটায়ু, শকুনের উপজাতি জটায়ু, সে রাবণকে বাধা দিল, আমার জীবন থাকতে মাকে যেতে দেব না। তো রাবণ তখন ছল করে অস্ত্র দিয়ে জটায়ু দুই পাখা কেটে দিল। রক্তাক্ত জটায়ু, বৃদ্ধ জটায়ু বসে বসে কাঁদছে। সকলে বললে, জটায়ু কি দরকার ছিল? ত্রিলোক বিজয়ী রাবণ, দেবতাদেরও ত্রাস, তুমি কেন তার সাথে যুদ্ধ করতে গিয়ে পাক না হারলে? এখন ধুকে ধুকে মরো। তোমার পাক না থাকলে তুমি ধামে তীর্থে ভগবান যেখানে উড়ে গিয়ে দেখতে পারতে, এখন বসে বসে কাঁদো। জটায়ু বলছেন, শোনো, ভক্তিকে রক্ষার জন্য, জানকীকে রক্ষার জন্য আমি পাকা হারিয়েছি। এখন আমার দায়িত্ব না ভগবানের কাছে, ভগবানের দায়িত্ব আমার কাছে আসার, ভগবানই এখন আমার কাছে আসবে। আমি ভক্তিকে রক্ষার জন্য পাকা হারিয়েছি, এখন ভগবানেরই দায়িত্ব আমার কাছে আসবার। শুধু আসেননি, কথাটা বললে হৃদয় নিগড়ে যায়। রাম বনবাসে আসার দিন কাঁদেননি, সীতা হারিয়েও কাঁদেননি, দশরথ মরে গেলেও কাঁদেননি। কিন্তু গরুর তিনি জটায়ুকে বুকে চেপে ধরে বলেছিল, জটায়ু, আর সীতা রক্ষার জন্য তুমি যে আত্মত্যাগ করলে, আজ থেকে তুমি আমার পিতা। বুকে এসে বলে রাম ঝরঝর করে কেঁদেছিলেন। এই জন্য ভগবান ভজনে সব হারানোর মধ্যেও সর্বপ্রাপ্তি আছে। যদি সারা জীবন কেউ ভগবানের নাম করে, মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি না হয়, প্রলভ বলে উন্মাদ হয়ে যায়, যদি জিহ্বায় কোনো শব্দ উচ্চারণের ক্ষমতা নাও থাকে, ভগবান বললেন, দায়িত্ব সেদিন আমার, আমি তার হৃদয়ে বসে আমার নাম করিয়ে দেব। সেদিন দায়িত্ব আমার, সেদিন দায়িত্ব তার নয়, আমার দায়িত্ব। এই জন্য ভজন করুন। ভজন ছাড়া মানুষের কোনো কল্যাণ আসতে পারে না, কোনো মঙ্গলই আসতে পারে না। এই জন্য বারবার বলা হচ্ছে, ভজন চাই। ভজন না হলে জীবন, তবে আজ এই ভজন আমরা করি না কেন? আমি একটু বলি আপনাদের, যদি ভগবানকে পেতে চান, প্রেম ভক্তি চান, তবে চালাকি কম হতে হবে, একটু সরল হতে হবে। সরলতা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কোনোদিনই যায়নি। এই জন্য গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ওগো, সরলতা থাকলেই ভগবান তার কাছে আসেন। বেশি জানলে, বেশি পাণ্ডিত্য থাকলে, বেশি চতুর হলে ভগবান তার থেকে দূরে সরে যান। সরল হও, আর সেই সরলতার বড় অভাব আমাদের। শুনুন, সরলতা কি জিনিস? কর্মাবাইয়ের কথা শুনুন। আহা, এই কর্মাবাই ছিল বিধবা আর অতি কাঙালিনী, কিন্তু জগন্নাথকে বড় ভালোবাসত। জগন্নাথ তার পুত্র, বাৎসল্য প্রেমে জগন্নাথকে সেবা দিত। একটা জগন্নাথের মূর্তি আর তৈরি করে সকালবেলা খিচুড়ি প্রসাদ দিত। খুব মন দিয়ে শুনতে হবে, সরলতা কি জিনিস। তো তার জপ নেই, ধ্যান নেই, সদাচার নেই, বাসি কাপড়ে সকালে উঠে এই ভেবে রান্না করে যে পুরীর জগন্নাথ মন্দিরে 9টার আগে সকালে ভোগ দেয়া হয় না, আমার জগন্নাথের বড় ক্ষুধা লাগে। সকালবেলা সে না খেয়ে থাকবে কেন? এই জন্য সকালে উঠে কর্মাবাই বাসি কাপড়ে আর খিচুড়ি রান্না করে ভোগ লাগা। জগন্নাথ প্রতিদিন মন্দির থেকে এসে কর্মাবাইকে বলে, মা বড় ক্ষুধা পেয়েছে, দাও খিচুড়ি দাও। প্রতিদিন খেয়ে যায়।
একদিন এক সাধু এলো দৈবক্রমে। সাধু দেখছে কর্মালয়ে স্নান করলো না, তিলক মালা নিল না, আগুন জেলে উনানে খিচুড়ি তৈরি করে জগন্নাথ, আরে রাখো রাখো মা রাখো, তোমার অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা সূচি না, এটা নিয়ম না। আগে স্নান করবে, তিলক মালা নেবে, রন্ধনশালায় গিয়ে ভগবানের নাম করে উনুন জ্বালিয়ে খিচুড়ি করবে। বুড়িমা বললেন, আমি তো শাস্ত্র জানি না, আমি তো বিদ্যা জ্ঞান আমার নাই, শাস্ত্র জ্ঞানও নাই। ভালোবেসে ছেলেকে খাওয়াতে গেলে কি স্নান করা লাগে? কিন্তু সাধুর বাক্য মনে করে পরদিন উঠে স্নান করেছে, তিলক করেছে, 8টা বেজে গেছে। সেদিন জগন্নাথ দুয়ারে এসে অনেকক্ষণ বলছেন, মা মন্দিরে পূজাতে আমাকে ফিরে যেতে হবে, তুমি তোমার আচরণ নিয়ে সদাচার নিয়ে আছো, এদিকে পেটে আমার ক্ষুধার জ্বালায় জ্বলছে। এই হলো ভগবান। সেদিন ফিরে গেলেন, জগন্নাথ আর প্রসাদ নেননি। মন্দিরে যাওয়ার পরে জগন্নাথ পূজারীকে স্বপ্নে গিয়ে বলছেন, যে পূজারী আমার কর্মা মাকে সদাচারের কথা বলেছে, তিলক মালার কথা বলেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো নিজের কোলের সন্তানকে খাওয়াতে মাকে গিয়ে স্নান করতে হয়, তিলক দিতে হয়, তাকে কোনো আচরণ করতে হয়? মা তার গর্ভের ছেলেকে সকালে বাসি মুখে বাসি কাপড়েই তো তাকে খাওয়ায়। কর্মা ভাই আমাকে সন্তান মনে করে, সে আমার কাছে মা, মায়ের কাছে সন্তানের কোনো বিধি বিচার নাই, আচার সদাচরণ নাই, তাকে বলো কাল থেকে যেন স্নান না করে আগের মতোই ছবিটা দেয়। পূজারী বুঝলেন, আমার বড় ভুল হয়েছে, আমি কর্মাবাইকে বুঝতে পারিনি যে কর্মাবাই জগন্নাথকে পুত্র জ্ঞানে ভালোবাসে। মা বড় ভুল হয়ে গেছে। মা সদাচার নিয়ম তো আমাদের জন্য, যারা সরল প্রাণে ভগবানকে ভালোবেসেছে। ভগবান ভাব দেখে, ভগবান বাইরের কিছু দেখে না, ভাবগ্রাহী জনার্দন ভাবটাই দেখেন। এর কিছুদিন পর কর্মাবাই মারা গেল। সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা কি বলবার মতো? সকালে পূজারী পান্ডা জগন্নাথ পুরীতে ভোগ দিয়েছে। ভোগ দেওয়ার পরে জগন্নাথ ভোগ নেয়নি। পান্ডা পূজারী দিয়ে বলছেন, প্রভু কি অপরাধ হলো, আপনি কেন নিচ্ছেন না প্রসাদ? বলেন, আমার কর্ম ভাই আর চিরদিনের মতো আমাকে ছেড়ে পূর্ণ ধামে চলে গেছে ওই ঘটে, আমাকে খিচুড়ি কে দেবে, আমার ক্ষুধাটাকে নিবৃত্তি করবে। সেদিন জগন্নাথ পুরীর পান্ডারা বলেছিল, কর্মাবাইয়ের নামে আজ থেকে প্রভাতেই তোমাকে খিচুড়ি প্রসাদ বাল ভোগ দেওয়া হবে জগন্নাথ। সেই থেকে পুরীতে চালু হলো কর্মাবাইয়ের খিচুড়ি প্রসাদ। সরল না হলে পাওয়া যায় গো, সরলতা চাই। এই জন্য আমরা বড় চালাক হয়ে গেছি, চতুর হয়ে গেছি। সরলতা চাই, সরলতাই ভগবানকে পাওয়া যায়। সরলতা না হলে, বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। আপনাদের আজ অপূর্ব একটা লীলা আমার স্মরণ স্ফূর্তি হচ্ছে, যদি একটু মন দিয়ে শোনেন। লীলাটি আমি ইতিপূর্বে তেমন আলোচনায় আনিনি, কারণ এই বলতে গিয়ে কণ্ঠ থেমে যায়।